হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমরা স্ট্যাটিক জিকে সিরিজের নেক্সট ক্লাসটা নিয়ে এসেছি, যেটা সামনের আসন্ন যত পরীক্ষা আছে ত্রিপুরায় কম্পিটিটিভ এক্সাম, টিপিএসসি কম্বাইন্ড 3 কম্বাইন্ড 4 আসছে, সেটার জন্য ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, জেআরবিটি2, হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ, এসএসসি, রেলওয়ে, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সমস্ত আসন্ন পরীক্ষায় স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজ থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেই। আমরা অলরেডি অনেকদিন 2-3 দিন আগে ক্লাসের সিরিজটা শুরু করেছি। আজকে নেক্সট ক্লাস নিয়ে এসেছি। মনে রাখবে, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউতে কিন্তু এই ভিডিওগুলোতে দেওয়া ইনফরমেশনগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাই তোমরা খাতাতে নোট ডাউন করে রাখবে যাতে তোমাদের রিভিশন দিতে যাতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে আমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ টপিক, একটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া আর মেজর সি পোর্টস ইন ইন্ডিয়া অ্যাজ অফ 2025। আমাদের মানে যা যা বিভিন্ন আমাদের ত্রিপুরার পরীক্ষাতে জিজ্ঞেস করে সবগুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করবো। মানে যেগুলো আসন্ন জিজ্ঞেস করতে পারে এই দুটো টপিক থেকে সবকিছু আমরা বলে দেবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন সরকারি চাকরির, সবাইকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা থ্রু দিস ভিডিও তোমরা দেখে নেওয়ার সুযোগ করে দিও। ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত জায়গায় শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ট্যাগ করে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো ভালো করে শুনে রাখবে, বুঝে রাখবে যে কি কি প্রশ্ন এই দুটো টপিক থেকে তোমাদের এসছে মানে লাস্ট বিভিন্ন পরীক্ষায় থ্রু আউট অল দিস ইয়ার্স, আর কি কি আসন্ন পরীক্ষায় আসতে পারে সবকিছু আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনসের একটা পার্ট। ঠিক আছে, এটা ইউনাইটেড নেশনসের একটা স্পেশালাইজড এজেন্সি তোমরা বলতে পারো, যেনাদের মেইন টার্গেট হচ্ছে পিস, শান্তি বজায় রাখা। ঠিক আছে, বিভিন্ন জিনিসে কোপারেশন রেখে দুনিয়াতে শান্তি বজায় রাখা। ঠিক আছে, তো মানে থ্রু কোপারেশন ইন এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচার। ঠিক আছে, বেসিক্যালি এটার মিশন হচ্ছে টু কন্ট্রিবিউট ইন বিল্ডিং অফ পিস। ঠিক আছে, ইন বিল্ডিং অফ পিস বাই প্রমোটিং গ্লোবাল কোপারেশন ইন ভেরিয়াস ফিল্ডস। ঠিক আছে, বিভিন্ন জিনিস যেমন এডুকেশন, শিক্ষা, বিজ্ঞান, কালচার, সংস্কৃতিতে সামঞ্জস্য রেখে, ঠিক আছে, কোপারেশন রেখে কি করে ইন্টারন্যাশনালি শান্তি বজায় রাখা যায়, পিস বিল্ড আপ করা যায়, তার জন্য ইউনাইটেড নেশনসের স্পেশালাইজড এজেন্সি হচ্ছে ইউনেস্কো। স্পেশালাইজড এজেন্সি হচ্ছে কি ইউনেস্কো। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, ফ্রান্স। এটাও টিপিএসসি তে এসছে, তোমরা নোট করে রাখো। প্যারিস, ফ্রান্সে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। ঠিক আছে, এইবার ইউনেস্কো কি করে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বলে ডেজিগনেট করে কিছু জায়গাকে। একটা হচ্ছে টেন্টেটিভ লিস্ট থাকে, আর একটা হচ্ছে ফাইনালাইজড লিস্ট। ঠিক আছে, যেমন টেন্টেটিভ লিস্টে কিন্তু 59 কিন্তু এসছে গতবার, সেটা আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটসও কিন্তু আমরা কভার করেছি। টেন্টেটিভ মানে হচ্ছে এগুলোকে শর্ট লিস্ট করে রাখা হয়েছে স্টেট গভর্নমেন্ট, যে স্টেটেই শর্ট লিস্ট করা হয় এগুলোকে নমিনেশনের জন্য পাঠাতে পারে। এইবার মানে মেইন জিনিস হচ্ছে কেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস গুলোকে অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মানে ডেজিগনেট করে, যাতে করে বিভিন্ন জায়গা, ভেরিয়াস প্লেসেস যেগুলোর
আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু আছে, কি বলেছি, আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু আছে, ঠিক আছে, যাতে করে এই সমস্ত জায়গাগুলো দেখা বা এগুলোর ব্যাপারে জানা হিউম্যানিটির সবার জন্য জরুরি, নট নট জাস্ট বিকজ অফ দেয়ার কান্ট্রি অর রিলিজিয়ন। ইফ দেয়ার ইজ সাম হিউম্যান in the earth, may he or she be living in any place regardless of which country or which area বা কোন ভাষায় কথা বলে, সেগুলো ছাড়া অ্যাজ এ হিউম্যান যেই জায়গাগুলোর মানে হিস্ট্রির ব্যাপারে, যেই জায়গাগুলোর সিগনিফিকেন্সের ব্যাপারে, এদের আউটস্ট্যান্ডিং যেই ইউনিভার্সাল ভ্যালুর ব্যাপারে জানা জরুরি ফর অল দ্য হিউম্যান বিংস, হিউম্যানিটির জন্য, ঠিক আছে। আর এই যেই সাইটগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়, ঠিক আছে, সেগুলো বেসিক্যালি দিস আর ইম্পর্টেন্ট টু কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, ঠিক আছে। মানে দিস আর মানে কি বলবো, মানে বেসিক্যালি এগুলো হচ্ছে অন্যান্য জায়গার থেকে আলাদা, এগুলোর কিছু আলাদা একটা ভ্যালু আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, যেগুলোর ব্যাপারে জানা, যেগুলোর ইতিহাসের ব্যাপারে জানা, যেগুলো দেখা হিউম্যানিটির সবার জন্য খুব খুব দরকার, ঠিক আছে, খুব খুব দরকার। সো এখানে এটাই লেখা আছে, হোয়াট ইজ এ ইউনেস্কো, হোয়াট ইজ অ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ ইজ দ্য ডেজিগনেশন ফর প্লেসেস অন আর্থ that are of outstanding universal value to humanity as such, have been inscribed in the World Heritage List to be protected for future generations to appreciate and enjoy. Future generationের জন্য এগুলো প্রোটেক্ট করে রাখা হয়, যাতে ইতিহাসে কি ছিল, এই জায়গাগুলোর কি মাহাত্ম্য, সবগুলো যাতে সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। এই সাইটস গুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর লিস্টে অ্যাড করে ইউনেস্কো কি করে সাইটগুলোকে প্রোটেক্ট করে, সংরক্ষণ করে, কিছু আইন, কিছু রুলস আছে সেগুলোর হিসেবে সেগুলোকে সংরক্ষণ করে, যাতে এগুলো লং টার্ম প্রিজার্ভেশন যাতে এগুলোকে করা যায়, যাতে গ্লোবাল কমিউনিটির যাতে বেনিফিট হয়, গ্লোবাল কমিউনিটি যাতে এটার ব্যাপারে জানতে পারে, ঠিক আছে, এটার আউটস্ট্যান্ডিং যেই ইউনিভার্সাল ভ্যালু আছে সেগুলোর ব্যাপারে যাতে জানতে পারে, তার জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে বিভিন্ন যেই জায়গাগুলো আছে সেগুলোকে একটা প্রোটেকশনের মধ্যে রেখে দেয়, যাতে ফিউচার জেনারেশন বা এখন এক্সিস্টিং যারা আছে সবাই যাতে এই জায়গাগুলোর ব্যাপারে নিজেরা যাতে জানতে পারে, কারণ এক এক সময় এই জায়গাতে ঐতিহাসিক কিছু ঘটেছিল, ঠিক আছে। তার জন্য জায়গাগুলোকে প্রিজার্ভ করে রাখা হয় বাই ডেজিগনেটিং দ্যাম অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, ঠিক আছে। আশা করি এর থেকে ইজি এক্সপ্লেনেশন আর নেই। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটার হেডকোয়ার্টার কোথায় হচ্ছে প্যারিস, ফ্রান্স, ঠিক আছে। এটা একটা স্পেশালাইজড এজেন্সি যেটা ডেডিকেটেড টু স্ট্রেংথেনিং আওয়ার শেয়ার্ড হিউম্যানিটি থ্রু দ্য প্রমোশন অফ এডুকেশন, সায়েন্স, কালচার অ্যান্ড কমিউনিকেশন। টোটাল ইউনেস্কোর দ্বারা ডেজিগনেট করা মানে কালচারাল হেরিটেজ সাইটস আছে 35টা, ন্যাচারাল হেরিটেজ সাইটস আছে 7টা, মিক্সড মানে বোথ কালচারাল প্লাস ন্যাচারাল হেরিটেজ সাইটস আছে একটা। এগুলো কোনগুলো কোন জায়গায় অবস্থিত সবকিছু কিন্তু তোমাদের দেখতে হবে। ইতিমধ্যেই জেনে রাখো, রিসেন্টলি কিছুদিন আগে 6টা নতুন সাইটকে মানে জায়গাকে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে আনা হয়েছে। টেন্টেটিভ মানে এদের থেকে বেশ কিছুকে ফাইনাল মেরিট, মানে ফাইনাল মেরিট লিস্ট না অ্যাকচুয়ালি, সরি, ফাইনাল যে লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর লিস্টে কিন্তু আনতে পারে ইফ ইট গেটস শর্ট লিস্টেড, ঠিক আছে। টেন্টেটিভ লিস্টে আসাও বড় ব্যাপার, কারণ ইউনেস্কো দে ফিল দ্যাট দিস প্লেসেস হ্যাজ রিচ হিস্ট্রি অ্যান্ড দে আর অফ আউটস্ট্যান্ডিং ভ্যালু, ঠিক আছে। সো এগুলো থেকে শর্ট লিস্ট করা হবে ফাইনাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর লিস্টে। 1-2টো জায়গা এখান থেকে ঢুকতে পারে, ঠিক আছে। সো 6টা যে নতুন প্রপার্টি অ্যাড করা হয়েছে, ঠিক আছে, ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে। তারপর টোটাল এই ইউনেস্কো টেন্টেটিভ লিস্টের জায়গা ভারতে আছে 62টা, 62, ঠিক আছে। এই সাইটস গুলোর মধ্যে বিভিন্ন জায়গা আছে, যেমন অশোকান এডিক সাইটস, ঠিক আছে, তারপর যেমন চৌসাত যোগিনী টেম্পলস, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা পরীক্ষা তো এসেছিল, ঠিক আছে। বেসিক্যালি এই সবগুলো মার্চ মাসের মানে 7 তারিখ 7th মার্চ 2025 টেন্টেটিভ লিস্টে কিন্তু ঢোকানো হয়েছে, ঠিক আছে। এটা কনফার্ম করেছে বাই দ্য পার্মানেন্ট ডেলিগেশন অফ ইন্ডিয়া টু ইউনেস্কো, ঠিক আছে। আর বেসিক্যালি এই অ্যানাউন্সমেন্টটা টুইটার বা এক্সে কিন্তু করা হয়েছিল, টুইটারে কিন্তু এটা করা হয়েছিল, ঠিক আছে। এই টেন্টেটিভ লিস্টে আসা কেন একটা বড় ব্যাপার, কেন, কারণ মানে এটা মানে এই সাইটগুলো এখন নমিনেশনে পড়বে। কিসের নমিনেশনে?
ফাইনাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর লিস্টে যখন শর্ট লিস্ট হবে তাদের মধ্যে এই সাইটস গুলো এখন নমিনেশনে পড়বে, ঠিক আছে। কারণ এগুলো মানে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে দিয়েছে, মানে ভারত যখন নমিনেশনের জন্য ভারতের কিছু জায়গাকে পাঠাবে ফাইনাল লিস্টে আসার জন্য, তখন এগুলো থেকে কিন্তু পাঠাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো থেকে প্রপোজাল পাঠাবে, এগুলোকে যাতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে রেখে এগুলোকে যাতে প্রোটেক্ট করা যায়, লং টার্ম যাতে প্রিজার্ভ করা যায়, হিউম্যানিটির জন্য, সবাই যাতে জানতে পারে, সবাই যাতে এই জায়গাগুলোর ইতিহাস, এই জায়গাগুলোর ভ্যালুর ব্যাপারে সবাই যাতে জ্ঞান অর্জন করতে পারে। এই 6টা প্রপার্টি কোথায় আছে দেখে রাখো। প্রথম হচ্ছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, ছত্তিশগড়। এটা জিজ্ঞেস করতে পারে, হোয়ার ইজ কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক সিচুয়েটেড? আনসার হচ্ছে ছত্তিশগড়। এটা বেসিক্যালি ছত্তিশগড়ের বাস্তার ডিস্ট্রিক্টে অবস্থিত। বাস্তার নাক্সালাইট এফেক্টেড জায়গা এটা, ঠিক আছে। বাস্তার ডিস্ট্রিক্ট ছত্তিশগড়ে অবস্থিত কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এখানে যেমন লাইমস্টোন কেভস আছে, ওয়াটারফলস আছে, ঠিক আছে, ইত্যাদি অনেক কিছু আছে, ঠিক আছে। আর এখানে এই পার্কটার একটা স্পেশালিটি হচ্ছে ছত্তিশগড়ের যে স্টেট বার্ড বাস্তার হিল মাইনা, বাস্তার হিল জেনে রাখো, বাস্তার হিল মাইনা MYNA, এটা কিন্তু পাওয়া যায় এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে, ঠিক আছে। কি বলেছি? বাস্তার হিল মাইনা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি মুদুমাল মেগালিথিক মেনহিটস, ঠিক আছে। মুদুমাল মেগালিথিক মেনহিটস মানে এইরকম একটা স্টোনের মতো দাঁড়িয়ে থাকে না, দেখো না, এইরকম একটা স্ট্রাকচার। এটা ইতিহাসের সাথে জড়িত, এনশিয়েন্ট কিছু জিনিস পেয়েছে তেলেঙ্গানাতে, যেটা টেন্টেটিভ লিস্টে কিন্তু হাজির করা হয়েছে, ঠিক আছে। এগুলো বেসিক্যালি দিস আর আর্কিওলজিক্যাল স্ট্রাকচার যেগুলো আয়রন এজ বা অনেক আগের ইতিহাসের কিছু সাইন দেয় বা সেগুলোর সাথে জড়িত এই রকম ইঙ্গিত দেয়, সেগুলো তেলেঙ্গানাতে যেগুলো আছে মুদুমাল মেগালিথিক মেনহিটস, সেগুলোকে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে কিন্তু অ্যাড করা হয়েছে রিসেন্টলি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বিভিন্ন স্টেটে আশোকান এডিক্ট সাইট যেগুলো আছে অ্যালং দ্য মরিয়ান রুট, সেগুলোকে কিন্তু ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে সামিল করা হয়েছে, যেগুলো বেসিক্যালি বিলংস টু 3rd সেঞ্চুরি BCE, ঠিক আছে। মানে বেসিক্যালি যেই এডিক্টসগুলো, মানে যেই বিভিন্ন পাথর বা বিভিন্ন জায়গায় খোদাই করে লেখা এগুলো মানে মরিয়ান যেই রুলার্সের ব্যাপারে জানায়, অশোকার এম্পায়ারের ব্যাপারে জানায়, গভর্নেন্স, ঠিক আছে। আর অশোকা যে বুদ্ধিজম অ্যাডপ্ট করেছিলেন সেটার ব্যাপারে বিভিন্ন জিনিস কিন্তু বলে। সো সেগুলো বিভিন্ন স্টেটে অবস্থিত, সেগুলোকে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে অ্যাড করা হয়েছে। তারপর চৌসাত ইয়োগিনী টেম্পল, যেটা 64টা ফিমেল ডেটিস মানে 64 জন মানে মহিলা ভগবান তোমরা বলতে পারো কে ডেডিকেটেড, ঠিক আছে। বেসিক্যালি দিস আর সার্কুলার ইন শেপ অ্যান্ড লোকেটেড ইন হিলটপস। এই চৌসাত ইয়োগিনী টেম্পলস ভেরিয়াস সাইটসে, মাল্টিপল সাইটসে, এগুলোকে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এখানে মানে তন্ত্র সাধনার ব্যাপারে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তারপর গুপ্তা টেম্পলস অফ নর্থ ইন্ডিয়া, গুপ্ত ডাইনেস্টি যখন ছিল, ইন্ডিয়াতে যখন ছিল গুপ্ত ডাইনেস্টি, সেগুলোর ব্যাপারে, সেগুলোর সেই সময় যেমন সফিস্টিকেটেড ডিজাইনস আর আর্কিটেকচার ছিল, যেগুলো আমরা এখন গুপ্ত টেম্পলসের যেই মানে গঠনটা আছে সেটাতে আমরা দেখতে পারি, ঠিক আছে। আর যেইগুলো বেসিক্যালি 4th to 6th সেঞ্চুরির মধ্যে বানানো হয়েছিল যেই টেম্পলসগুলো, সেগুলোকে নর্থ ইন্ডিয়া যেগুলো অবস্থিত মাল্টিপল স্টেটসে, সেগুলোকে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে কিন্তু সামিল করা হয়েছে, ঠিক আছে। তারপর ফোর্ট্রেস অফ বুন্দেলাস, মধ্যপ্রদেশ আর ইউপি উত্তরপ্রদেশে অবস্থিত প্যালেস ফোর্ট্রেস অফ বুন্দেলাস, এটাকে ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে সামিল করা হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এগুলো মেডিয়েভাল ইন্ডিয়ার বিভিন্ন মানে চিহ্ন, যে ইন্ডিয়াতে মেডিয়েভাল মানে মধ্যযুগীয় ইতিহাসে ভারতের বিভিন্ন যেই জায়গার মধ্যে মানে প্রুফগুলো আছে, সেগুলোর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রুফ ফোর্ট্রেস অফ বান্দেলাস সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ, ঠিক আছে। বেসিক্যালি এটা ওরচা একটা জায়গা আছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। আর দাতিয়া উত্তরপ্রদেশে একটা জায়গা আছে, সেখানে এই ফোর্ট্রেসের কিছু কিছু ট্রেসেস কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি রাজপুত আর মুঘল আর্কিটেকচার স্টাইলে টেম্পলগুলোর বানানো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে সিগনিফিক্যান্ট মানে যেই দুটো জিনিস স্ট্রাকচার যেগুলো এই ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে যার জন্য অ্যাড করা হয়েছে, নাম্বার 1 হচ্ছে জাহাঙ্গীর মহল,
জাহাঙ্গীর মহল, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমাদের ওরচা, ওরচা একটা জায়গা মধ্যপ্রদেশে, সেখানে অবস্থিত। না মানে নেক্সট কি, গোবিন্দ মহল, গোবিন্দ মেহেল, এই গোবিন্দ মেহেলটা হচ্ছে দাতিয়াতে অবস্থিত, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক আছে। অল আর ইনক্লুডেড ইন ইউনেস্কো টেন্টেটিভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস লিস্ট, ঠিক আছে। 2024-এ ইন্ডিয়া সবচেয়ে প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং স্পন্সর করেছিল, ঠিক আছে, যেখানে অনেকগুলো টেন্টেটিভ লিস্টে ছিল, তার মধ্যে ময়দামস, আসামে যে অহোম ডাইনেস্টির বারিয়াল সাইটস, সেটাকে অফিসিয়ালি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে কিন্তু অ্যাড করা হয়েছিল। বিভিন্ন টেন্টেটিভ লিস্টের থেকে শর্ট লিস্ট করে ময়দামস, যেটা আসামে বর্তমানে অবস্থিত, যেটা আসামের অহোম ডাইনেস্টির বারিয়াল সাইটস ছিল, সেটাকে অফিসিয়ালি ইনস্ক্রাইব করা হয়েছে। এটাকে এখন লং টার্ম প্রিজার্ভ করা হবে ফর হিউম্যানিটি, ফর দ্য ফিউচার জেনারেশনস, এই জায়গাগুলোর সিগনিফিকেন্স সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। আর কারেন্টলি ইন্ডিয়াতে কালচারাল সাইটস 35টা, ন্যাচারাল সাইট 7টা, মিক্স সাইট মানে কালচারাল প্লাস ন্যাচারাল হেরিটেজ হিসেবে গণ্য করা হয়, এরকম একটা আছে ফাইনাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর লিস্টে ইউনেস্কোর আন্ডারে, ঠিক আছে। টোটাল 43 সাইটস, ঠিক আছে, 43 সাইটস তোমাদের কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে। আর টোটাল টেন্টেটিভ লিস্টে আছে ইন্ডিয়া থেকে 62টা সাইট। এবার আমরা দেখে নেই কোন কোন সাইট কোন জায়গায়, কোন কোন সাইট কোন জায়গায়, এটা তোমাদের দেখে রাখতে হবে। বেসিক্যালি জিজ্ঞেস করতে পারে এটা এই জায়গায়, এটা কোন জায়গায়, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, এখানে বোঝার কিছু নেই। আগ্রা ফোর্ট 1983 সনে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে অ্যাড করা হয়েছে ইউপিতে, উত্তরপ্রদেশ। অজন্তা কেভস 1983 সনে, এটা মহারাষ্ট্রতে। আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবীরা, নালন্দা, নালন্দা ইউনিভার্সিটি ছিল বিহারে, ঠিক আছে, সবাই জানো এটা বিহারে, ঠিক আছে। বুদ্ধিস্ট মনুমেন্ট এট সাচি, সাচি হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশে, ঠিক আছে। সবগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের ফাইনাল লিস্টে কিন্তু আছে ফ্রম ইন্ডিয়া, তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে। তারপর চম্পনির পাওয়াগড় আর্কিওলজিক্যাল পার্ক, ঠিক আছে, এটা বেসিক্যালি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। নেক্সট ছত্রপতি শিবাজি বাস টার্মিনাস, এটা হচ্ছে কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্রতে অবস্থিত। চার্চেস অ্যান্ড কনভেন্টস অফ গোয়া 1986 সনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে অ্যাড করা হয়েছে। তারপর ধোলাভিরা, এ হারাপ্পান সিটি, ঠিক আছে, ধোলাভিরা হারাপ্পান সিটি, এটা তোমরা নিশ্চয়ই জানো, সেটাকেও কিন্তু অ্যাড করা হয়েছে 2021 সনে ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট এলিফ্যান্ট কেভস 1987 সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। ইল্লোরা কেভস 1983 সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। ফতেহপুর সিকরি 1986, ফতেহপুর সিকরি 1986 সিচুয়েটেড ইন উত্তরপ্রদেশ। গ্রেট লিভিং ছোলা টেম্পলস 1987 একবার করা হয়েছে, 2004 একবার করা হয়েছে, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল গ্রেট লিভিং ছোলা টেম্পলস এর মধ্যে যেমন আছে বৃহদীশ্বরা টেম্পলস, বৃহদীশ্বরা টেম্পল যেটা আছে থাঞ্জাভুর, সাউথ ইন্ডিয়াতে বৃহদীশ্বরা টেম্পল আছে। যেমন আরেকটা আছে আয়রাবতেশ্বরা টেম্পল আছে দারাসুরাম, তামিলনাড়ুতে, ম্যাক্সিমাম গুলো তামিলনাড়ুতে। গ্রেট লিভিং চোলা ডাইনেস্টির যে মন্দিরগুলো, সেগুলোকে, সেই সাইটস গুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু 1987 আর 2004 কিন্তু অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। হাম্পি, হাম্পি হচ্ছে কর্ণাটকা। হাম্পি তোমরা সবাই জানো, গ্রুপ অফ মনুমেন্টস অফ হাম্পি কর্ণাটকাতে, এটাকে 1986 অ্যাড করা হয়েছিল। গ্রুপ অফ মনুমেন্টস এট মহাবালিপুরম, এটা হচ্ছে তামিলনাড়ুতে, একদম বিচের, সি বিচের কিনারে অবস্থিত। 1984 এটাকেও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। গ্রুপ অফ মনুমেন্টস এট পাট্টাডাকাল বেসিক্যালি ইট ইজ মানে সিচুয়েটেড ইন কর্ণাটকা, ঠিক আছে। ইন দ্য ইয়ার 1987 এটাকেও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে কিন্তু অ্যাড করা হয়েছিল। তারপর হিল ফোর্টস অফ রাজস্থান 2013 এটাকে, এগুলোকে অ্যাড করা হয়েছিল। হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ, হিস্টোরিক সিটি অফ আহমেদাবাদ গুজরাটে 2017তে অ্যাড করা হয়েছে। হুমায়ুন স্টম দিল্লি 1993তে অ্যাড করা হয়েছে। জয়পুর সিটি, পিঙ্ক সিটি রাজস্থান 2019-এ অ্যাড করা হয়েছে। কাকাতিয়া রুদ্রেশ্বরা রামাপ্পা টেম্পল তেলেঙ্গানা 2021-এ অ্যাড করা হয়েছে। খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস, কি বলেছি, খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশে, এমপি, 1986-এ অ্যাড করা হয়েছে। মহাবোধি টেম্পল কমপ্লেক্স এট বোধগয়া বিহার 2002 অ্যাড করা হয়েছে বিহারে। ময়দামস দ্য মাউন্ট বারিয়াল সিস্টেম অফ অহোম ডাইনেস্টি, যেখানে মানে কি বলবো, কেউ মারা গেলে সেখানে গেঁথে দেওয়া হতো অহোম ডাইনেস্টির, সেই জায়গাটা ময়দামস, ঠিক আছে। সেটাকে রিসেন্টলি একদম লেটেস্ট 2024 ইট বিকেম the latest site to be included from India in the UNESCO final World Heritage List sites, ঠিক আছে। তারপর মাউন্টেন
রেলওয়েজ অফ ইন্ডিয়া 1999, 2005 আর 2008 অ্যাড করা হয়েছে, ঠিক আছে। যেমন এটার মধ্যে পড়ে দার্জিলিং, তোমরা অনেকে নিশ্চয়ই ঘুরতে গেছো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা শিমলা রেলওয়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে আর কালকা শিমলা রেলওয়ে, সবগুলো কিন্তু ইট অল আর ইনক্লুডেড ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপর হচ্ছে কুতুব মিনার আর বিভিন্ন মনুমেন্টস দিল্লিতে 1993-তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু অ্যাড করা হয়েছে। তারপর রানী কি বাও, রানী কি বাও যেটা হচ্ছে পাটান গুজরাটে, এটাকে 2014-তে অ্যাড করা হয়েছে। এই সাইটটাকে রেড ফোর্ট কমপ্লেক্স দিল্লি, this is also included in the UNESCO World Heritage Sites. রক শেল্টার অফ ভীমবেটকা, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে, ইন দ্য ইয়ার 2003-তে এটাকে অ্যাড করা হয়েছে। সেক্রেড এনসেম্বলস অফ হোয়েসেলাস, ঠিক আছে, সেক্রেট এনসেম্বলস অফ হোয়েসেলাস 2023-এ অ্যাড করা হয়েছে। শান্তিনিকেতন 2023-এ অ্যাড করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সান টেম্পল কোনার্ক উড়িষ্যাতে অবস্থিত, 1984-এ অ্যাড করা হয়েছে। তাজমহল আগ্রাতে অবস্থিত, 1983 সনে অ্যাড করা হয়েছে ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লি কর্বুসিয়ার, ঠিক আছে, যেটা বেসিক্যালি মানে চণ্ডীগড়ে অবস্থিত, ঠিক আছে, চণ্ডীগড় অবস্থিত, সেটাকে 2016-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে সম্মান দেওয়া হয়েছে। যন্তর মন্তর জয়পুরে 2010-এ দেওয়া হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডিকো এনসেম্বলস, যেগুলো হচ্ছে তো মানে কোথায়, মুম্বাই মহারাষ্ট্রতে 2018 সনে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2018 সনে এগুলোকে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এগুলো হচ্ছে ন্যাচারাল সাইটস, ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেগুলো ইউনেস্কোর লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন দ্য ওয়ার্ল্ড এর মধ্যে অ্যাড আছে ফ্রম ইন্ডিয়া। এগুলো হচ্ছে ন্যাচারাল, টোটাল 7টা। আর একটা আছে কি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে তোমাদের সিকিমে, এটা হচ্ছে মিক্সড। It is basically considered as a both natural world heritage site আর কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। এখন যেগুলো বললাম এগুলো হচ্ছে কালচারাল, ঠিক আছে। আর এখন এই 7টা যে বলবো এগুলো হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে। ন্যাচারাল আর কালচারাল বোথ ক্যাটাগরিতে আছে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক 2016-তে দেওয়া হয়েছে, সিচুয়েটেড অ্যাট সিকিম, ঠিক আছে। প্রথম গ্রেট হিমালয়ান ন্যাশনাল কনজারভেশন পার্ক এরিয়া, এটা হচ্ছে 2014-তে দেওয়া হয়েছে, হিমাচল প্রদেশে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক 1985 অবস্থিত হচ্ছে, তোমাদের সবাই জানো আসামে অবস্থিত। নেক্সট কেওলা দেও ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত, 1985-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ন্যাচারাল ক্যাটাগরিতে অ্যাড করা হয়েছে। মানাস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামে অবস্থিত, 1985-এ অ্যাড করা হয়েছে। নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক 1988 আর 2005-এ উত্তরাখণ্ডে অবস্থিত, এগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ন্যাচারাল ক্যাটাগরিতে অ্যাড করা হয়েছে। সুন্দরবনস ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে অবস্থিত, যেহেতু ইন্ডিয়ার কথা বলছি ওয়েস্ট বেঙ্গলের পার্টটা ক্যালকুলেট করতে হবে আমাদের, মানে পড়তে হবে। সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস লিস্টে ন্যাচারাল ক্যাটাগরিতে সিলেক্ট করা হয়েছে। ওয়েস্টার্ন ঘাটস মাল্টিপল স্টেটে আছে, 2012-তে পুরো ওয়েস্টার্ন ঘাটের এরিয়াটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ন্যাচারাল ক্যাটাগরিতে কিন্তু দেওয়া হয়েছে। আর মিক্সড ক্যাটাগরিতে আছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক 2016-তে সিকিমে তোমাদের এটা অবস্থিত, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, শান্তিনিকেতন যেটা বললাম 2023-এ কিন্তু, ঠিক আছে। 24-এ হচ্ছে ময়দামস দ্য মাউন্ট বারিয়াল সিস্টেম অফ আহোম ডাইনেস্টি, একদম সিকোয়েন্স ওয়াইজ তোমাদের লেটেস্ট গুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। শান্তিনিকেতন ইজ বেসিক্যালি দ্য কালচারাল এন্ড এডুকেশনাল হাব, যেটা রবীন্দ্রনাথ টেগোর দ্য গ্রেট নোবেল লিটারেট, যিনি নাকি ওয়েস্ট বেঙ্গলে যিনার বাসস্থান ছিল, যিনি একজন প্রসিদ্ধ লেখক, মানে ওনার দ্বারা কিন্তু মানে বানানো, বা হি ফাউন্ডেড দ্য থিং, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। আর ময়দামস অফ আসাম যে বললাম, ঠিক আছে, ময়দামস অফ আসাম যে বললাম, এটাই কিন্তু 43rd ইন্ডিয়ান সাইট হয়ে গেছিল টু বি অ্যাডেড ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস লিস্ট। তো মোস্ট রিসেন্ট ইজ 43rd, 2023-তে শান্তিনিকেতনকে দেওয়া হয়েছিল এই তকমাটা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস লিস্ট থেকে আর কিছু জানতে হবে না, যা পড়ালাম এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। এইবার আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিক তোমাদের কি দেখবো? নেক্সট টপিক হচ্ছে সি পোর্টস ইন ইন্ডিয়া, মেজর সি পোর্টস ইন ইন্ডিয়া, বন্দর কি কি আছে সবগুলো আমরা দেখবো, ঠিক আছে। সি পোর্টস তোমাদের মনে রাখতে হবে, ইন্ডিয়ার মধ্যে টোটাল 13টা বড় সি পোর্টস আছে, ঠিক আছে। 13টা বড় সি পোর্টস আছে, যেগুলো বিভিন্ন জায়গায় অবস্থিত। এর মধ্যে 12টাই সরকারি, একটা হচ্ছে প্রাইভেটলি ওন্ড, ঠিক আছে। সি পোর্টস গুলো ইউজ করা হয় বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মানুষদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, ফিশিং মাছ ধরার জন্য, রিক্রিয়েশন অ্যাক্টিভিটিসের জন্য, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য, ঠিক আছে। সি পোর্টস কিন্তু একটা দেশের ইকোনমি আর সিকিউরিটির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সি পোর্টস সিটির
সিটিতেই অবস্থিত, নিয়ার দ্য সিটি, সিটির থেকে বেশি দূরে অবস্থিত না। কেন? কারণ দে নিড টু বি ক্লোজ টু দ্য মার্কেট ফর দ্য গুডস দ্যাট আর ট্রান্সপোর্টেড। যে অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যে জিনিসপত্রগুলো আসে সেগুলো যাতে মার্কেটে দেওয়া যায়, তার জন্য মার্কেটগুলোর সামনে সি পোর্টস গুলো থাকে, বেশি দূরে থাকে না মার্কেট থেকে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, মেজর সিপোর্টস বললাম, ইন্ডিয়াতে এমন 180টা স্মলার সিপোর্টসও আছে। মেজর গুলো আমরা এই ভিডিওতে দেখিয়ে দিই, স্মলার গুলো আমরা অন্য কোনো দিন বলবো। তোমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছ, ঠিক আছে, ম্যাপ দেখতে পাচ্ছ, যেখানে ম্যাপের মাধ্যমে সবগুলো সিপোর্টস এর নাম কিন্তু তোমরা এখানে স্ক্রিনশট তুলে রাখতে পারো। ঠিক আছে, যেমন আছে চেন্নাই পোর্ট তামিলনাড়ুতে, এন্নোর পোর্ট তামিলনাড়ুতে, কলকাতা পোর্ট ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, কলকাতা পোর্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, জওহরলাল নেহেরু পোর্ট মহারাষ্ট্রতে। ঠিক আছে, আর এই আমি একটা একটা করে সিগনিফিকেন্সটা বলে দিই। যেমন চেন্নাই পোর্ট, বেসিক্যালি এটা বলা হতো আগে কি মাদ্রাস পোর্ট। ঠিক আছে, এটা বেসিক্যালি সেকেন্ড লার্জেস্ট কন্টেইনার পোর্ট। আর বে অফ বেঙ্গল এরিয়াতে লার্জেস্ট পোর্ট হচ্ছে চেন্নাই পোর্ট, সিচুয়েটেড ইন তামিলনাড়ু। ঠিক আছে, তারপর এন্নোর পোর্ট, সেটাকে কি বলা হয়, কামারাজার পোর্টও কিন্তু বলা হয়। কি বলেছি, কামারাজার পোর্ট, KMARAJAR, কামারাজার পোর্টও কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা বেসিক্যালি ইট ইজ সিচুয়েটেড 24 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য চেন্নাই পোর্ট। ঠিক আছে, এটা বেসিক্যালি ইন্ডিয়াস সবচেয়ে প্রথম কর্পোরেট পোর্ট, ইন্ডিয়াস ফার্স্ট কর্পোরেট পোর্ট ইজ এন্নোর পোর্ট হুইচ ইজ সিচুয়েটেড ইন তামিলনাড়ু। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটাকে কিন্তু রিকগনাইজ করা হয়েছিল অ্যাজ দ্য 12th মেজর পোর্ট ইন ইন্ডিয়া, 12th মেজর পোর্ট হিসেবে এটা কিন্তু রিকগনাইজ করা হয়েছিল। এটা ইট ইজ দ্য ফার্স্ট, কি বলেছি, ইট ইজ দ্য ফার্স্ট কর্পোরেট পোর্ট অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য মেজর পোর্ট অফ দ্য কান্ট্রি দ্যাট অপারেটস অ্যাজ এ কর্পোরেশন। নাম কি, এন্নোর পোর্ট। ঠিক আছে, তারপর চলে আসছে কলকাতা পোর্ট ওয়েস্ট বেঙ্গল, এটাকে কিন্তু আরেকটা নামে বলা হয় কি, শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট। কি বলেছি, শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট হিসাবেও কিন্তু পরিচিত কলকাতা পোর্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। নেক্সট হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট। ঠিক আছে, আর আরেকটা কথা বলে দিই, কলকাতা পোর্ট হচ্ছে ওল্ডেস্ট পোর্ট, সবচেয়ে প্রাচীনতম পোর্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, জওহরলাল নেহেরু পোর্ট, এটার আরেকটা নাম কি, নাভা সেবা পোর্ট। লিখে রাখো, পরীক্ষা জিজ্ঞেস করে, NHAVA নাভা সেবা পোর্ট। ঠিক আছে, সিচুয়েটেড ইন মহারাষ্ট্র, রায়গড় ডিস্ট্রিক্ট, নবী মুম্বাইয়ের কাছাকাছি অবস্থিত রায়গড় ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রতে। ঠিক আছে, এটা হচ্ছে লার্জেস্ট, ইন্ডিয়াস লার্জেস্ট কন্টেইনার হ্যান্ডলিং পোর্ট, সবচেয়ে বেশি ক্যাপাসিটি ওয়ালা পোর্ট হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট বা নেভা সেবা পোর্ট হুইচ ইজ সিচুয়েটেড এট মহারাষ্ট্র, মুম্বাই, নবী মুম্বাইয়ের কাছাকাছি রায়গড় ডিস্ট্রিক্টে, মুম্বাই মহারাষ্ট্রতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের কান্ডলা পোর্ট। ঠিক আছে, এটাকে আরেকটা নামেও জানা হয় কি, দীনদয়াল পোর্ট। দীনদয়াল পোর্ট হিসেবেও কাংলা পোর্টকে কিন্তু জানা হয়, সিচুয়েটেড অ্যাট গুজরাট। ঠিক আছে, এটা বেসিক্যালি মানে কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটিতে সবচেয়ে বড় পোর্ট হচ্ছে কান্ডলা পোর্ট, গুজরাট। ঠিক আছে, কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে কোচি পোর্ট, কেরালাতে অবস্থিত। ঠিক আছে, এটাকে কিন্তু কোচিন পোর্টও বলা হয়, COCHIN, কোচিন পোর্টও কিন্তু বলা হয়। ঠিক আছে, এটাকে কিন্তু মানে এটার একটা টার্মিনাল আছে, এটাকে কি বলা হয়, ভাল্লারপাডাম টার্মিনাল। ভাল্লারপাডাম টার্মিনাল ইজ সিচুয়েটেড ইন দ্য কোচি পোর্ট হুইচ ইজ সিচুয়েটেড ইন কেরালা। ঠিক আছে, পোর্ট ব্লেয়ার, ঠিক আছে, পোর্ট ব্লেয়ার মানে বেসিক্যালি সিচুয়েটেড ইন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস, মানে ঠিক আছে, আন্দামান সিতে সেটা অবস্থিত। ঠিক আছে, এটা বেসিক্যালি ম্যানেজ করা হয় বাই দ্য পোর্ট ব্লেয়ার পোর্ট ট্রাস্ট। পোর্ট ব্লেয়ার পোর্ট ট্রাস্টের দ্বারা এই পোর্ট ব্লেয়ার পোর্টটা ম্যানেজ করা হয়, হুইচ ইজ সিচুয়েটেড অ্যাক্রস দ্য আন্দামান সি অ্যান্ড ইজ সিচুয়েটেড ইন আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কি আছে, নিউ ম্যাঙ্গালোর পোর্ট, কর্ণাটকাতে অবস্থিত। ঠিক আছে, এটা বেসিক্যালি মানে সেই জায়গাতে অবস্থিত যেখানে একটা নদী আছে গুরুপুরা। তোমরা যারা প্রিপারেশন করো তোমরা জানো গুরুপুরা নদী যেই জায়গাতে আরব সাগরে মিশে যায়, সেই জায়গাতে এই নিউ ম্যাঙ্গালোর পোর্টটা অবস্থিত। ঠিক আছে, গুরুপুরা নদী। ঠিক আছে, নেক্সট হচ্ছে মর্মুগাঁও পোর্ট, সেটা গোয়াতে অবস্থিত, মর্মুগাঁও পোর্ট। ঠিক আছে, এটা বেসিক্যালি রিভার একটা আছে, মানে নদী আছে, নদীটার নাম হচ্ছে জুয়ারি। ঠিক আছে, জুয়ারি। আর এই জায়গাটা একটা পপুলার টুরিস্ট স্পট অ্যাট গোয়া। ঠিক আছে, পপুলার টুরিস্ট স্পট অ্যাট গোয়ার। মনে রাখবে, আয়রন ওর এক্সপোর্ট করার ওয়ান অফ দ্য মেজর পোর্ট হচ্ছে মর্মুগাঁও পোর্ট, গোয়াতে অবস্থিত, আয়রন ওর এক্সপোর্ট করার। ঠিক আছে, তারপর তোমরা চলে আসো মুম্বাই পোর্ট, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই পোর্ট। ঠিক আছে, এটাকে কিন্তু বম্বে পোর্টও কিন্তু বলা হয়, বম্বে পোর্ট। ঠিক আছে, এটা একটা ন্যাচারাল হারবার,
ঠিক আছে। আর এটাও কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোর্টস ইন ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যারাদীপ পোর্ট। প্যারাদীপ পোর্ট হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। উড়িষ্যার কোন জায়গাতে? জগৎসিংপুর ডিস্ট্রিক্টে। জগৎসিংপুর ডিস্ট্রিক্টে অবস্থিত প্যারাদীপ পোর্ট। ঠিক আছে, আর মনে রাখবে উড়িষ্যার একমাত্র পোর্ট হচ্ছে প্যারাদীপ পোর্ট। ঠিক আছে, আর এটা কোন জায়গায় অবস্থিত? মহানদী, যে নদীটা আছে মহানদী, রিভার মহানদী, যেই জায়গাতে বে অফ বেঙ্গলে মিশে যায় সেখানেই এই প্যারাদীপ পোর্ট আছে উড়িষ্যাতে। ঠিক আছে, জগৎসিংপুর ডিস্ট্রিক্টে। ঠিক আছে, আর 1966-এ এই প্যারাদীপ পোর্টটাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মেজর পোর্ট হিসেবে ডেজিগনেট করা হয়েছে অ্যাজ ইন্ডিয়াস 8th মেজর পোর্ট, অষ্টম। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে এভাবেই মনে রাখতে হবে। একটু যে টুটিকোরিন পোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করে। ঠিক আছে, এটাকে কিন্তু আরেকটা নামে জানা হয় কি? চিদম্বরম। চিদম্বরম পোর্ট সিচুয়েটেড ইন তামিলনাড়ু, থুট্টুকুডি ডিস্ট্রিক্ট। থুট্টুকুডি ডিস্ট্রিক্ট, তামিলনাড়ুর থুট্টুকুডি ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। চিদম্বরম পোর্টও কিন্তু বলা হয়। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পোর্ট ইন দ্য স্টেট অফ তামিলনাড়ু। ঠিক আছে, আর ফোর্থ লার্জেস্ট container terminal in India, fourth largest container terminal in India situated in তামিলনাড়ু। ঠিক আছে, আর বেসিক্যালি শ্রীলঙ্কা থেকে এই যে শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে গুডস আদান প্রদানের জন্য টুটিকোরিন পোর্টটাই কিন্তু ওয়ান অফ দ্য মেজর পোর্ট হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে বিশাখাপত্তনম পোর্ট, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটাকে কিন্তু ভাইজ্যাক পোর্ট হিসেবেও কিন্তু জানা হয়। এটা বিশাখাপত্তনম সিটি, যেটা অন্ধ্রপ্রদেশে, সেখানে অবস্থিত। ঠিক আছে, এটা বেসিক্যালি চেন্নাই পোর্ট যেটা আছে, চেন্নাই পোর্ট আর কলকাতা পোর্টের মাঝখানে বিশাখাপত্তনম পোর্ট মানে পোর্টটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, এটা মনে রাখবে, এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট পোর্ট। ঠিক আছে, এটা সেকেন্ড লার্জেস্ট ইন দ্য কান্ট্রি ফর কি হ্যান্ডলিং? কার্গো হ্যান্ডলিং। ঠিক আছে, কার্গো হ্যান্ডলিং এর জন্য সেকেন্ড লার্জেস্ট পোর্ট ইন দ্য কান্ট্রি ইজ বিশাখাপত্তনম পোর্ট, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, সো এই 13টা পোর্টের নাম ভালো করে মনে রাখবে, আর যেগুলো এক্সট্রা বললাম আশা করি তোমরা নোট করে রেখেছো। ঠিক আছে, সো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, দুটো ইম্পর্টেন্ট টপিকস বুঝিয়ে দিলাম। তোমরা এবার প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা থ্রু দিস ভিডিও তোমরা করে নেওয়ার সুযোগ করে দিও। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে রাখলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম এই প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।